দাদা ফ্রিজে ঠান্ডা আছে না লাগবো? দোকানে পাওয়া যাবো কিনে ভাইয়া হ্যাঁ দোকানদার কে আপনি? হ্যাঁ আমার পোলা এটা আপনার খোলা আর আপনি দোকান করে আপনার দোকানে একটা জিনিস নিয়ে গেলাম আছে কিনে একটা চকলেট কি চকলেট? এগুলো না ভাই এই যে দেখ এই যে আমার হাতে আছে না এই চকলেট গুলো কি আছে আপনার দোকানে? চকলেট তো বেশি কিন্তু ঘুরে গেছে গাবা নাই নাই। আরে ভাই এই দোকানে মনে করেন যে ওই সব পাশের দোকানে এই দুইটা চকলেট পাইলাম বুঝছেন। এই চকলেট গুলো আমার স্বামী অনেক পছন্দ করে, বিদেশে থাকে তো পাঠাইতে গেছে আমার ওর বন্ধু আছে ওর কাছে পাঠাই দেবো। তো ভাই যদি এই চকলেট গুলো আপনার কাছে থাকে তাহলে আমি দাদা এই চকলেট আছে রে দেখছে ভিতরে বয়ামে? হ্যাঁ কালকে শেষ দিছ মাল ফুরে বেড়া তো কষ্ট নাকি আমারে? আচ্ছা ভাই দেন আচ্ছা আসেন আসেন ভাই দেবো। শুনেন আমার কথা শুনেন, এই চকলেট গুলা এমনি মূলত দাম কত করে বিক্রি করেন আপনারা? এই বেশি 5 টাকা করে বেশি। 5 টাকা? আচ্ছা ভাই আমি আপনারে একটা করে চকলেট দিব 100 টাকা করে, আমার এক কার্টন চকলেট নিয়ে দিতে পারবেন এক বক্স? এক বক্স নিবে? হ্যাঁ আইন সমস্যা নাই দিমু 100 টাকা পিস। 100 টাকা পিস দিন, কারণ আমার স্বামী বিদেশে থাকে তো ওর অনেক শখের জিনিস বুঝেন না, 100 টাকা হলে আমার আচ্ছা ক্ষতি নাই। ঠিক আছে আসেন আপনি কালকে আসেন। আপনি এক বক্স রেখে দিবেন কিন্তু আমি আপনার অ্যাডভান্স টাকা দিয়ে গেতেছি বুঝছেন। ও প্রতি একদম পিস আপনাকে 100 টাকা করে দিমু। আপনি কি করেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 2,000 টাকা আপনাকে দিয়ে গেলাম অ্যাডভান্স। আর বক্সে যতগুলো থাকে সবগুলো হিসাব করে পরে আমি আর 5 টাকা দিয়ে দাও। আর বক্স তো 20টা থাকে। হ্যাঁ 20টা থাকে 20টা। 20টা থেকে? আচ্ছা ভাই তাহলে থাকে রাইখে দিয়েন, কালকে দিলে আমি আবার কালকে এটাই আসবো বুঝছেন? আসেন। কালকে নিয়ে রাখেন। দাদা এই চকলেটের অর্ডার নিলাম বুঝছ, চকলেট লাহে আমি থাকতে যদি যায় তাহলে নিমোনিয়া যদি না থাকে তাহলে তুই নিয়ে রাখিস একদম। ভাই এই যে আমাদের এই যে নতুন একটা কোম্পানি মাল আইছে গোল্ডেন। এটাই তো না রে কথা? হ্যাঁ এটা না? এটা কয় পিস করে থাকে বইমে? ভাই 50টা আছে। 50টা আমি 20 পিস নিবো। আচ্ছা 20 পিস নিবে? 20 পিস তো না একবারে এক বইমে নেই। হ্যাঁ আচ্ছা এক বইমে কত? হ্যাঁ কত এক বইম? ভাই আমি যদি নেন এটা দামাদামি করবো না ভাই, আমি 50টা করে পিস নিবো। 50? হ্যাঁ কম সম নেন যাবো না ভাই? না ভাই এটা 50 টাকা কম বেশি না ভাই, এটা ভালো তো আমাদের এটা রাখ। এগুলো ওই যে স্বর্ণের ঈদ দিনা না এটা খরচ বেশি পড়ে জায়গা। বুঝছি এখন ওই যে কালকে একটা তোর আন্টি আসছিল না, তোর আন্টি আইলে পরে 100 টাকা পিস দিয়ে মাল নিয়ে যাবো। রাখ আর নাই ভাই? না না ভাই আর নাই। ব্যাগে নাই? না নাই 5,000 টাকা দেন ভাই। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 50 টাকা হলে কত হয় ভাই? 25 টাকা 25 24 25। আচ্ছা ভাই আসেন মাল নিয়েন ভাই। ভাই মাল যদি আরো পান হ্যাঁ ভরপুর মাল দেবেন আমারে। আচ্ছা সমস্যা নাই ভাই, নিয়েন মাল নিয়েন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা বুঝছো তো আমি কি কইছি? আন্টি এলে পরে 100 টাকা করে টিপ দিব, সব গুনে দিয়ে দিবি এই করে। টিয়া দাও মার্কেটে যাইতেছি। হ্যাঁ টিয়ারি দাও মার্কেটে যাইতেছি কাপড় আরে মার্কেটে তুমি বিকালে যাও নি? কি এর বিকেলে একটা যাইবো? জিনিস কিনছি। কি এর জিনিস কিনছো? জিনিস কিনছি হলো যে চকলেট আছে না, হ্যাঁ এটা 50 টাকা পিস কিনছি, 2500 টাকা কিনছি, বেশ মূল্য 5,000 টাকা। আইলে পরে তোমার 5,000 টাকা দিয়ে দিন মার্কেটে যাওনি। তুমি এটা কি কিনছো 25 টাকা পিস? তুমি এটা আরে এক মহিলা আমার বায়না দিয়ে গেছে পাগলা, বুঝো না? তোমার কি মার্কেটে কোনো লোকে দিয়ে গেছে তোমার বায়না? এটা কি রাখছো তুমি? কি কোন বুঝে রাখছো? এলে যে 50 টাকা পিস কিনছি 100 টাকা পিস বেশ মোবাইলের নগে কথাই পাগলা। আরে পাগল, কারে লয়ে সংসার করি আমি? তেমন পাগল ছাগল দুনিয়ার দেখছি কে না। পাগল ছাগল পোলাপানের সামনে কি কই না? আরে এডি যে থুইয়া দিলে 2 দিন পরে এমনি গইলা যাইবো গা। কে আমার ওই বেটি বায়না দিয়ে গেছে, এই বেটি কাছে আমি তুমি আশেপাশে যাই একটু খুঁজ লইয়া দেখো সে এই যে এটি তুমি রাখছো যে এটি বড় সর্বোচ্চ মনে করো 2 দিন থাকবো, তোমার এটি কেউ কিনতে হইব না। আর তুমি এত সরা দামে কিনলে কি কারণে কিনছো? বেটি আমার 2 দিন আগে আরো টাকা দিয়ে গেছে আবু, সেই আশায় আমি কোনো জায়গায় যাই না, দোকানেই থাকি। তোমার এই পর্যন্ত কেউ জিগাইছে এটার কথা? না তাহলে তুমি চিন্তা করে দাও, তুমি যেটি রাখছো এটি তোমার কোনো কাম হইতো না। এই যে যেটি আসতেছে এই যে দেখো উপরে খাল যাইতেছে এটি এখন খালি গইলা যাইবো গা।
কি করেন তুমি তো কোনো মানুষের কাতারেই পড়ো না। ভালো কোম্পানির জিনিস ভালো কোম্পানির জিনিস ভালো তুমি তুমি দেখো এই যে দেখো খাও খুলি সব যাইতেছে গা, এই যে দেখো। আল্লাহ এটা কি হইলো এইভাবে কিছু কিছু মার্কেটিং এর লোক আছে যারা নাকি জিনিস বিক্রি করতে পারে না, অন্য জায়গায় এক এক দোকানদারকে বোকা বানিয়ে তাদেরকে ধরিয়ে দিয়ে যায় যে পরবর্তীতে ভালো বিক্রি করতে পারবে বেশি টাকাতে, কিন্তু না, এরকম ভাবে বিক্রি করতে পারে না, যার কারণে হচ্ছে দোকানদাররা প্রতারণার শিকার হয়। আপনারা জিনিস যাচাই বাছাই না করে কখনো মার্কেটিং এর লোকের কাছ থেকে জিনিস নিবেন না।